এখন দেখব রিড অনলি মেমোরি রম। রম হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে ডিকোডার এবং অর গেট দিয়ে একটা সিঙ্গেল প্যাকেজ তৈরি করা। এখানে এন সংখ্যক ইনপুট লাইন থাকবে এবং এম সংখ্যক আউটপুট লাইন থাকবে। তো ইনপুট ভেরিয়েবল দিয়ে যেটা তৈরি করা যাবে, যে বিট কম্বিনেশন তৈরি হবে, সেটা একটা অ্যাড্রেস নির্দেশ করবে। আর আউটপুট লাইন থেকে যে বিট কম্বিনেশন হবে সেটা একটা ওয়ার্ড হবে। এন সংখ্যক ভেরিয়েবলের কারণে আমরা 2n ডিস্টিংক্ট অ্যাড্রেস পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা এই অ্যাড্রেসগুলো থেকে আমরা একটা ওয়ার্ড পাবো। তো এই যে এন সংখ্যক এবং এম সংখ্যক, এদের কারণে এই রমটার নাম দেওয়া হবে এভাবে 2n ইন্টু এম রম। ছবিতে দেখানো হলো যে এখানে এন সংখ্যক ইনপুট লাইন, সেটা ইনপুট হিসেবে যাচ্ছে 2n ইন্টু এম রমে, এবং আউটপুট পাওয়া যাচ্ছে এম এম আউটপুট। যদি একটা রমকে বলা হয় যে 256 রম, 256 রম যদি হয়, তো সেটাকে আমরা এইভাবে স্পেসিফাই করতে পারি 32 ইন্টু 8। 32 ইন্টু 8 এটা যদি মাল্টিপল করি তাহলে আমরা 256 পাবো। তো এইভাবে আরেকভাবে করা যেতে পারে 64 ইন্টু 4 অথবা 16 ইন্টু 16 রম। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি মাল্টিপল করি তাহলে দেখা যাবে যে 256 পাওয়া যাচ্ছে। তো যখন 32 নেওয়া হবে, শুরুতে যখন 32 হবে, তো এটা হচ্ছে 2^5 মানে হচ্ছে 32। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ইনপুট লাইনে ইনপুট ভেরিয়েবল হবে n এর মান হবে 5। যখন 64 হবে তখন 6 হবে, যখন 16 হবে তখন 4 হবে। আর আউটপুট এম এর মান, অর্থাৎ যে আমাদের যে ওয়ার্ড আমরা যে পাবো, প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ হবে, প্রথমটার ক্ষেত্রে সাইজ হবে 8 বিট, পরেরটার ক্ষেত্রে সাইজ হবে 4 বিট, পরেরটার ক্ষেত্রে সাইজ হবে 16 বিট, এইভাবে। তো আমরা জানি যে রমের ভিতরে পার্মানেন্ট বাইনারি ইনফরমেশনগুলো রাখা হয়। তো এটা পার্মানেন্ট মানে হচ্ছে এই জন্যই, যখনই এই কোনোভাবে যদি আমাদের পাওয়ারটা যদি সুইচ অফ হয়ে যায়, তো তারপরেও এই ইনফরমেশনটা কখনো চেঞ্জ হয় না। এর ভিতরে ইলেকট্রনিক কিছু ফিউজ থাকে, যেগুলোকে একজন ডিজাইনার এগুলো বিভিন্নভাবে একটা প্রোগ্রাম করে রাখে। অর্থাৎ কোন ফিউজটা অন হবে, কোন ফিউজটা কানেক্টেড হবে, কোন ফিউজটা একটা ব্লোন অর্থাৎ এটা ডিসকানেক্টেড হবে, এটা ডিজাইনার ডিজাইন করে দিবে। এখানে দেখানো হলো এই ছবিতে 0 থেকে 31, অর্থাৎ এখানে টোটাল আছে ওখানে 32টি। তো 32টা এখান থেকে আউটপুট আসতেছে, আউটপুট এখানে অ্যাড্রেস পাওয়া যাচ্ছে 32টা। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এরকমভাবে বিভিন্ন কানেকশন দিয়ে এটাকে আমরা আউটপুটে নিয়ে আসতে পারি। এখানে 4টা দেখানো হলো, আসলে 4টা না, এখানে টোটাল আছে 32টা, প্রত্যেকটা ক্ষেত্রে 32টা আছে। তো 32 ইন্টু 4 128টা ফিউজ, এখানে টোটাল আছে 128টা ফিউজ। সবগুলো যে কানেক্টেড হবে এমন না, এটা প্রোগ্রামার অর্থাৎ একজন ডিজাইনার তিনি যেভাবে এটাকে ডিজাইন করে রাখবে, সেটা সে জায়গায় কানেক্টেড থাকবে, আর যেটা ডিসকানেক্টেড থাকবে সেটা সেখানে সবসময় ডিসকানেক্টেড থাকবে। কম্বিনেশন লজিক ইমপ্লিমেন্ট, এখানে এই রমকে দিয়ে আমরা কিভাবে কোনো একটা কম্বিনেশন লজিককে কিভাবে ইমপ্লিমেন্ট করব। এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, এখানে f1 আর f2 বলে দেওয়া আছে যে এখানে a0 a1 অর্থাৎ দুইটা ভেরিয়েবল এখানে আছে, ইনপুট ভেরিয়েবল দুইটা, আউটপুট আছে এখানে 1 2 3, আর f2 এর জন্য 0 2। তো যেহেতু এখানে বলেই দেওয়া আছে যে দুইটা ইনপুট হবে, তাহলে n এর মান হবে 2, আর আউটপুট এখানে আমাদের এই যে f1 আর f2, এই জন্য দুইটা আউটপুট। তো
সাইজটা দেখে আমরা বুঝে নিতে পারি যে এখানে কি সাইজ হবে, 4x2, এই রমটার সাইজ হবে 4x2। এটার জন্য যে ট্রুথ টেবিল হবে সেটা এখানে দেখানো হলো। এই যে 1 2 3 এর জন্য এটা 1, আর এখানে হচ্ছে শুধুমাত্র 0 আর 2 এর জন্য এটা 1। আচ্ছা, তো এইভাবে হয়তো বলা থাকতে পারে যে অ্যান্ড অর গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যান্ড অর গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করার কথা বলা হতে পারে। তো এখানে আমাদের অবশ্যই একটা ডিকোডার প্রয়োজন হবে। আগে শুরুতে বলা হলো যে একটা রম হচ্ছে একটা ডিকোডার এবং এটা কিছু অর গেটের সমন্বয়, যেটা সিঙ্গেল প্যাকেজ, সেটা হচ্ছে একটা রম ডিভাইস। তো যেহেতু এখানে দুইটা ইনপুট হবে, তো তার জন্য আমাদের চারটা আউটপুট হবে। এখন চারটা আউটপুটই কিন্তু সব ক্ষেত্রে আমাদের সব জায়গায় লাগবে না। যেমন এখানে কোনটা লাগবে, 1 2 3, এখানে জিরোটা লাগবে না, এই জন্য জিরোটা এখানে ডিসকানেক্টেড, বাকিগুলো কানেক্টেড। একইভাবে 0 আর 2টা এটা কানেক্টেড, বাকিগুলো ডিসকানেক্টেড। এটা হচ্ছে অ্যান্ড অর গেট দিয়ে। এখন যদি বলে যে এটাকেই অ্যান্ড অর ইনভার্ট গেট দিয়ে তৈরি করো, একই জিনিস, অ্যান্ড অর ইনভার্ট গেট দিয়ে এটাকে বানাতে হবে। তো এখানে শুধু চেঞ্জ হবে একটা জায়গায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে F1 এর আগে, এখানে যেমন ছিল F1 এর আগে কোনো নট গেট ছিল না, তো এখানে F1 এর আগে একটা নট গেট, F2 এর আগেও একটা নট গেট। তো যেহেতু F1 F2 এর আগে নট গেট দেওয়া হলো, তো সেহেতু আমাদের ভেতরে যে কম্বিনেশন যেটা ছিল, আমরা ক্লাসের শুরু থেকে আমরা প্রথম লেকচারের দিকে আমরা এগুলো দেখেছিলাম যে যে আমি যদি এই F1টাকে ইনভার্স করে দিই, তাহলে এর ভিতরে যে এই জিনিসটা নাই সেটার সামেশন করলে আমরা পেয়ে যাব। তো এখানে চারটার ভিতরে 0 1 2 3 ভিতরে নাই এখানে 0, তাহলে শুধুমাত্র 0টা নিলেই আমরা পেয়ে যাচ্ছি, এর ইনভার্সটা পেয়ে যাচ্ছি। এই জন্য যেহেতু এখানে আমরা একবার এখানে ইনভার্স করে ফেলবো, সেটাকে আবার ইনভার্স করতে ডবল ইনভার্স করলাম, এই জন্য এইটাকে আমাদের এখানে অবশ্যই উল্টাটা নিতে হবে। এখানে জিরোটা দিয়ে আমরা করলাম, এখানে 0 আর 2 ছিল কানেক্টেড, তো সেটা উল্টা হয়ে যাবে, এখন হবে 1 আর 3 কানেক্টেড, 0 আর 2 ডিসকানেক্টেড হয়ে যাবে। এইভাবে এখানে একটা প্রবলেম দেওয়া হয়, ডিজাইন এ কম্বিনেশনাল সার্কিট ইউজিং এ ROM, the circuit accepts 3-bit number and generates an output binary number equal to the square of the input number। খুব ভালোভাবে খেয়াল করি আমরা যে এখানে একটা সার্কিট আমাদের বানাতে হবে যেখানে অ্যাকসেপ্ট করবে 3 বিটের একটা নাম্বার। 3 বিটের নাম্বার আমরা সর্বোচ্চ কত নিতে পারি, 0 থেকে 7 পর্যন্ত নিতে পারি, এর বেশি 8 নিলে সেটা 4 বিট হয়ে যাবে, 8 নেওয়া যাবে না, তাহলে 0 থেকে 7 পর্যন্ত। কিন্তু আউটপুট জেনারেট যেটা করবে সেটা হবে বাইনারি নাম্বার, ওই নাম্বারটারই স্কোয়ার হবে, অর্থাৎ 0 নিলে 0, 1 নিলে 1, 2 নিলে 4 হবে। যেমন এখানে দেখানো হলো, প্রথমটা 0 তার জন্য ডেসিমাল 0, পরেরটা 1 তার জন্য 1, এরপরটা 2, এরপর এর জন্য হবে 4, 3 এর জন্য 9, 4 এর জন্য 16, এইভাবে 7 এর জন্য 49। তো এটার যে বাইনারি যে আউটপুট হবে, আউটপুট বাইনারি যে নাম্বারটা, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে 6টা আমাদের বিট লাগবেই, 49কে রিপ্রেজেন্ট করতে গেলে অবশ্যই 6টা বিট লাগবে, তো 6টা আউটপুট হবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে একটু চিন্তা করতে হবে, সবসময় ট্রুথ টেবিল তো আমাদের এখানে দরকার হবেই অবশ্যই, কিন্তু এই ডিজাইন করতে গিয়ে একেবারে সহজ সরল সাদাসিধা ভাবে এটা ডিজাইন করলে করা যাবে না কখনো, একটু টেকনিক্যাল বুদ্ধি নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। যেহেতু এখানে 3টা বিটের নাম্বার আমরা নিচ্ছি শুধু ইনপুট হিসেবে, ইনপুটের এখানে n হচ্ছে এখানে 3, তাহলে আউটপুট হবে এখানে, অর্থাৎ এই ডিকোডার থেকে আমরা পেয়ে যাব 2^3 = 8। তো আউটপুট লাইন 8টাকে নিতে পারি, 8টাকে ব্যবহার করে নিতে পারি, যেহেতু আমাদের এখানে প্রয়োজন 6টা আউটপুটটা আমরা 8টা ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা
খুব বেশি ভালো, অর্থাৎ এটা কাজটা বেশি অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশনটার ভিতরে ওয়্যারিংটা অনেক বেশি বড় হয়ে যাবে, সার্কিটটা বড় হয়ে যাবে। তো সেটা না করে আরো ছোট করা যায় কিনা, যত ছোট করা যাবে তত বেশি ভালো হবে, তত বেশি এটা ইফিশিয়েন্ট হবে। তো এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটাকেই 4-এ রিডিউস করা যাচ্ছে। এই ট্রুথ টেবিল থেকে একটু চিন্তা করে দেখি, এই ট্রুথ টেবিলই দেখি, এখানে বিভিন্ন কম্বিনেশনের জন্য আমাদের আউটপুটগুলো এখানে দেখানো হলো। এই আউটপুটের দিকে আমরা একটু খেয়াল করব সবসময়, যে কোনো ইনপুটের সাথে আউটপুটটা সরাসরি মিলে গেছে কিনা, অথবা এটার সাথে ইনভার্সন হয়েছে কিনা, অথবা অন্য কোনোভাবে এর সাথে রিলেশন আছে কিনা, এগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যেমন এখানে বইতে দেওয়া আছে, তো এই জন্য আমি সরাসরি এখানে দেখাই দিচ্ছি। দেখা যাচ্ছে যে বি নটটা এ নট ঠিক যেরকম একই রকম। হ্যাঁ, এ নট যখন জিরো তখন বি নটও জিরো আসে, যখন এ নট ওয়ান হবে তখন বি নটটা ওয়ান হবে, সবগুলো ক্ষেত্রেই তাই দেখা যাচ্ছে। এবং তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই 0 0 0, এই যে 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এ নটটাকেই সে ফলো করছে। আবার বি ওয়ানটা কি, বি ওয়ানটা সব ক্ষেত্রেই জিরো আসতেছে, বি ওয়ানটা কোনো ক্ষেত্রেই অন্য কিছু আসতেছে না, শুধু জিরোই আসতেছে। তো আমি এখানে সরাসরি এই দুটোর জন্য আমরা সরাসরি এইভাবে বলে দিতে পারি যে বি ওয়ানটা সবসময় এ নটা যা আসবে সেটাই পাওয়া যাবে, আর বি ওয়ানটা সবসময় জিরোই পাওয়া যাবে। বাকি যে চারটা থাকবে সেই চারটাকে নিয়ে আমরা আলাদা একটা ফাংশন তৈরি করলাম। সেই ফাংশন ভিতরে আমরা বলে দেব যে এই রমের ভিতরে যে রমটা হবে সেটা হবে হচ্ছে 8 × 4, অর্থাৎ আউটপুটে আসবে চারটা আর ইনপুটে থাকবে তিনটা লাইন। তো ওই চারটার জন্য আমরা এরকম ভাবে কম্বিনেশন দিয়ে দেবো, কোথায় কোথায় ফিউজ হবে। এই যখন 6 আর 7 হবে তখন এটা ফিউজ করে দিতে হবে, বাকিগুলোর জন্য সবসময় ওপেন। যখন এখানে হবে যখন 4 এবং 5 এবং 7, তখন এটা ফিউজ হবে, বাকিগুলোর জন্য ওপেন থাকবে। এইভাবে আমরা এদেরকে কম্বিনেশনটা, এই সার্কিটটা তৈরি করে ফেলবো। তো শুধুমাত্র এরকম এইটার ক্ষেত্রে না, হয়তো অন্য কোনো পরীক্ষাতে অন্য কোনো ভাবে আসতে পারে। যেমন আহ, বলা হতে পারে যে একটা 3 নাম্বার ইনপুট নিবে, 3 বিট নাম্বার একটা ইনপুট হবে। তো বিভিন্ন সময় জিরোর জন্য এর ফিবোনাকি নাম্বারটা কি হবে, অথবা 5-এর জন্য 5-এর ফিবোনাকি নাম্বারটা কত, ফিবোনাকি নাম্বার দিয়েও আসতে পারে। অথবা অন্য কোনো সামেশন, সিরিজ সামেশন দিয়েও আসতে পারে যে প্রথম n সংখ্যক পদের এটার সামেশনটা দেখাও। তো এরকম ভাবে ধারাবাহিক কোনো সামেশন দিয়েও হয়তো আসতে পারে। তো এগুলো একটু নিজেরা একটু প্র্যাকটিস করলে আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন দেখবো আমরা প্রোগ্রামেবল লজিক অ্যারে। এটার ভিতর রমের সাথে খুব বেশি পার্থক্য নেই, পার্থক্য শুধু একটা জায়গায়। রম যখন আমরা ব্যবহার করব তখন আমরা ডিকোডার ব্যবহার করব। ডিকোডারের ক্ষেত্রে সমস্যা হবে কি, যে সব অ্যাড্রেসই আমাদের কাজে লাগবে না। অনেক অ্যাড্রেস এমন থাকবে যেটা কখনোই দরকারই নেই, কিন্তু তারপরেও আমরা এখানে ব্যবহার করছি, না করে কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ডোন্ট কেয়ার কন্ডিশনে চলে যাচ্ছে। তো এরকম ভাবে কোনো রিডান্ডেন্ট কোনো কিছু আমরা যদি ব্যবহার করতে না চাই, যেটা আমাদের প্রয়োজন নাই সেটাকে যদি আমরা ব্যবহার করতে না চাই, তাহলে আমরা এই পিএলএ, প্রোগ্রামেবল লজিক অ্যারে, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এখানে ওই জিনিসটা হবে না, অর্থাৎ এখানে কোনো রিডান্ডেন্ট কোনো কিছু থাকবে না। এই জন্যই বলা হচ্ছে যে ইট ইজ মোর ইকোনমিক্যাল। এখানে আমরা সাশ্রয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারবো, to use a second type of LSI component called a programmable logic array PLA। এখানেও একই রকম ভাবে n সংখ্যক ইনপুট থাকবে, m আউটপুট থাকবে, আর k প্রোডাক্ট টার্মস থাকবে, and m সাম টার্মস। প্রোডাক্ট টার্ম থাকবে k সংখ্যক আর সাম টার্ম থাকবে m সংখ্যক। এখানে ছবি দিয়ে দেখানো হলো
এই ছবি দিয়ে দেখানো হলো যে n সংখ্যক যা ইনপুট থাকবে তাদের প্রত্যেকেরই একটা নর্মাল আর একটা ইনভার্সন নিয়ে আমরা এখানে বিভিন্নভাবে ফিউজ, যতগুলো ফিউজ আমাদের প্রয়োজন হবে সেই ফিউজগুলোকে নিয়ে আমরা একটা কে প্রোডাক্ট টার্ম অ্যান্ড গেটের মাধ্যমে এদেরকে আমরা তৈরি করব, এবং তাদের থেকে আবার যখন আমরা এন সাম টার্ম তৈরি করব, তো তাদের সাথে আমাদের একটা এরকমভাবে যতগুলো ফিউজ দরকার সেই ফিউজগুলোকে আমরা ব্যবহার করব, ফাইনালি আমরা আউটপুটটা পেয়ে যাব। এখানে একটা ছবি দেখলে আমরা ঠিকমতো বুঝতে পারবো যে পিএলএ উইথ থ্রি ইনপুটস, তিনটা ইনপুট হবে এ বি সি, থ্রি প্রোডাক্ট টার্মস, তিনটা প্রোডাক্ট টার্ম, অ্যান্ড টু আউটপুট implemented with combinational circuit is shown. এখানে এ বি সি তিনটা ইনপুট, প্রত্যেকের জন্য এই নর্মালটা এবং ইনভার্সনটা, প্রত্যেকের জন্য নর্মালটা ইনভার্সনটা নিয়ে যত ধরনের হতে পারে, যেমন এখানে কতগুলো আসতেছে, এর জন্য দুইটা, বির জন্য দুইটা, সি এর জন্য দুইটা, তাহলে ছয়টা এখানে আছে। দেখো একটু খেয়াল করে দেখা যাবে যে এখানে ছয়টা আছে। সবগুলো নিয়ে আমরা এখানে এখানে উপস্থিত করলাম, যেটা যেটা আমাদের প্রয়োজন হবে সেটাকে আমরা চুজ করে দিব। এখানে আমাদের যে প্রোডাক্ট টার্ম যেটা আছে সেই প্রোডাক্ট টার্মগুলোকে আমরা এরকম তিনটা প্রোডাক্ট টার্মকে আমরা এভাবে, এই প্রোডাক্ট টার্মের পরে এখানে আমাদের আবার এখানে ফিউজ আমরা ব্যবহার করব, এবং এখানে আমাদের এম সংখ্যক যে সাম টার্ম সেগুলোকে আমরা এখানে সামেশন অর্থাৎ অর অপারেশন করবো, দেখি যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলোকে অর অপারেশন করে, যেহেতু দুইটা আমাদের এখানে এম এর মান হচ্ছে 2, তো এখানে সাম টার্মটা হবে 2, এবং ফাইনালি আমাদের এই জায়গা এই এফ ওয়ানে আউটপুট আসবে আর এখানে এফ টুতে আউটপুট আসবে। তো তার আগে আমরা এখানে দুইটা পসিবিলিটি, দুইটাকেই আমরা ব্যবহার করব, অর্থাৎ একটা নর্মাল ফর্ম আর একটা হচ্ছে কমপ্লিমেন্টেড, দুটাকে আমরা এখানে ব্যবহার করব। যদি নর্মালটা নিতে হয় তো নর্মালটাকে নিব, যদি কমপ্লিমেন্টেড নিতে হয় তো কমপ্লিমেন্ট নেব। সব ধরনের পসিবিলিটি আমরা নিয়ে এখানে কাজ করব। কিন্তু তারপরেও পসিবিলিটি নিয়ে কাজ করার পরেও এটা আমাদের আগে যে রমটা ছিল তার থেকে অনেক সাশ্রয়ী হবে, যেহেতু আমাদের এখানে অনেক বেশি অতিরিক্ত কোনো গেট আমাদের এখানে প্রয়োজন নাই। এখানে একটা সিম্পল একটা দিয়ে এক্সাম্পল দিয়ে দেখানো হলো এবিসি তিনটা ইনপুট ভেরিয়েবল, তো তার জন্য F1 আর F2 বিভিন্ন মান দেখানো হলো যে কোন কোন ক্ষেত্রে F1টা 2 হবে, F2 2 হবে। তো এখন আমাদের F1 এবং F2 কে দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, PLA দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করব। F1 এর জন্য আলাদা আমরা কে ম্যাপ তৈরি করব, এখানে কে ম্যাপ দিয়ে দেখানো হলো। একইভাবে এখানে F2 এর জন্য আমরা এইভাবে আমাদের কে ম্যাপ দিয়ে আমরা এটাকে সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করার পরে এখানে একটা জিনিস খেয়াল করতে হয় যে আমাদের এখানে কতগুলো টার্ম আছে, প্রোডাক্ট টার্ম কতগুলো আছে, যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা প্রোডাক্ট টার্ম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে প্রোডাক্ট টার্ম এই এসি এসি দুটোতেই একই রকম, তো এটাকে আমরা দুই জায়গায় ব্যবহার করতে পারি। এই জন্য আমাদের এখানে তিনটা প্রোডাক্ট টার্ম নিলে আমরা এখানে কভার করতে পারবো। তো এই প্রোডাক্ট টার্মগুলোকে এখানে দেওয়া হবে, তিনটা প্রোডাক্ট টার্ম, আর এখানে ইনপুট আমাদের এবিসি। তো এর ক্ষেত্রে এটা এ বি ড্যাশ, তাহলে এর ক্ষেত্রে 1, বি এর ক্ষেত্রে এটা ড্যাশ, এজন্য এখানে 0, আর এখানে সি নেই। এখানে এসি, তাহলে এর ক্ষেত্রে 1, সি এর ক্ষেত্রে 1, বি নেই। বিসি, এখানে বি এর ক্ষেত্রে 1, সি এর ক্ষেত্রে 1, এখানে এ নেই। এখন ইনপুটটা দিয়ে তৈরি করলাম, আর এটা আউটপুটটা F1 F2 কোথায় কোথায় 1 আসবে। F1টার ক্ষেত্রে কে কে আছে, এ বি ড্যাশ, তো এ বি ড্যাশের জন্য এখানে 1, এসিও আছে, তাহলে এসির জন্য এখানে 1, আর এখানে F2 এর জন্য এসি আছে এবং বিসি আছে। তো এখানে এই লাইনটার জন্য সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ড্যাশটাকে বাদ দিলে দেখা যাচ্ছে 1ই এখানে আছে, তাহলে এটার জন্য আমরা এটাকে আমরা ট্রু, টি দিয়ে বোঝাচ্ছে ট্রু, অর্থাৎ এটাকে আমাদের কমপ্লিমেন্ট করতে হবে না। এখানেও তাই, এটাকেও আমাদের কমপ্লিমেন্ট করতে হবে না। এটা মানে হচ্ছে যে এই যে এখানে তো নট গেটটাও আছে, নট গেটটা
থাকার কারণে হয় এটা হবে, ফ্লোটা হবে এদিক দিয়ে হবে অথবা এদিক দিয়ে হবে। তো যদি এখানে নট গেট, এটা একটা রেজিস্ট্যান্স কথা মনে করি, চিন্তা করি যে রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে উপরে একটা যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে এটা কোনো কারেন্ট পাস হবে না। এই জন্য এই নট গেটটা তখন ব্যবহার হবে না, হবে কি হবে, এই উপর দিয়ে চলে যাবে, অর্থাৎ নট এটাকে ব্যবহার হচ্ছে না, এটা নর্মাল ফর্মটাকে ব্যবহার করছি আমরা। তো এই ট্রু দিয়ে ওইটাকে বোঝানো হচ্ছে যে আমরা নর্মাল ফর্মটাকে ব্যবহার করব, এটাকে আমাদের কমপ্লিমেন্ট করার দরকার নেই। টি সি দিয়ে বোঝা হচ্ছে সি হচ্ছে কমপ্লিমেন্ট আর টি দিয়ে ট্রু। এই সিগন্যালটা বোঝাচ্ছে যে আমাদের কি কমপ্লিমেন্ট করতে হবে নাকি করার দরকার নেই, সেটাই আর কি। এবার আরেকটু কমপ্লেক্স দিয়ে চিন্তা করি। এই নিচে যে ফাংশন যেটা দেওয়া আছে f1 এর f2, এদেরকে দিয়ে এই যে ফাংশন দুটাকে আমি ইমপ্লিমেন্ট করতে হবে পিএলএ দিয়ে। আচ্ছা, এখানে একটু ডিটেইল বলা আছে এবং পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন থাকবে যেখানে একটু চিন্তা করে বের করতে হবে। যেমন f1 এর জন্য এখানে আমরা এটাকে প্রথমে সিম্পলিফাই করলাম, f2 এর জন্য এখানে সিম্পলিফাই করলাম, কিন্তু আবার দেখা যাচ্ছে যে f1 ড্যাশ অর্থাৎ f1 প্রাইমকে নিয়ে এটাকে সিম্পলিফাই করা হলো, আবার f2 ড্যাশ f2 প্রাইমকে নিয়ে আবার সিম্পলিফাই করলো। তো প্রাইমকে যখন আমরা করব তখন এর ভিতরে যা যা নাই সেইগুলোকে আমরা জিরো বসাই দিয়ে আমরা ওগুলোকে যদি গ্রুপিং করি তাহলে পেয়ে যাব, এখানেও তাই। কিন্তু এটা করার মানে কি, উদ্দেশ্য কি? এটার শুরুতেই বলে দেওয়া হবে যে এই পিএলএটাকে এমনভাবে ব্যবহার করো যাতে সবচেয়ে কম সংখ্যক গেট তৈরি হয়, অথবা কে টার্ম, প্রোডাক্ট টার্ম যেন কম সংখ্যক হয়। এটা এটা রিকোয়ারমেন্ট পিএল এর ক্ষেত্রে, এটা খুব একটা বেশি দরকার হচ্ছে এটা, যে সেখানে যেন কম সংখ্যক গেট ব্যবহার করা হয়। তো এই যে চারটা আসলো f1 f2 f1 ড্যাশ f1 প্রাইম f2 প্রাইম, তো এর ভিতরে আমাদেরকে দেখতে হবে যে এই ক্রস ভাবে দেখতে হবে, হয় f1 এই f2 ড্যাশ অথবা f2 f1 ড্যাশ, এদের ভিতরে কোনটা নিলে আমরা কম সংখ্যক প্রোডাক্ট টার্ম ব্যবহার করতে পারি। যেমন দেখি f1 এর ভিতরে আছে এসি এবি বিসি, আর এখানে আছে বি ড্যাশ সি, এ ড্যাশ সি, এবিসি, এর সাথে তেমন কোনো মিলই নেই। এর সাথে খুব কি কোনোটাই মিল নাই এখানে। আচ্ছা, তাহলে এটাকে দেখি f2 আর f1 ড্যাশ, এখানে আছে বি ড্যাশ সি ড্যাশ, এ ড্যাশ সি ড্যাশ, এবিসি, এখানে আছে বি ড্যাশ সি ড্যাশ, এটার সাথে মিল আছে, বি ড্যাশ সি ড্যাশ, এ ড্যাশ সি ড্যাশ, এটার সাথে মিল আছে, শুধু এবিসি এখানে আছে আর এখানে এ ড্যাশ বি ড্যাশ। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা টার্মের সাথে আমাদের মিলে গেছে। তো এইখানে যদি আমরা f1 আর f2 ড্যাশ আমরা যদি নিতাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের 6টা টার্ম লাগতো, আর যদি আমরা f2 আর f1 ড্যাশ নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1 2 3 4টা টার্ম নেওয়া লাগছে। তো হয়তো বলে দেওয়া থাকবে যে আমাদেরকে 4টা প্রোডাক্ট টার্মই ব্যবহার করতে হবে, কোশ্চেনে হয়তো এভাবে বলা থাকতে পারে 4টা প্রোডাক্ট টার্মই ব্যবহার করতে, অথবা নাও বলা থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কম সংখ্যক প্রোডাক্ট টার্ম যেন আমরা নেই সেটা নিয়ে আমাদের খেয়াল করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটাকে নেব, এই f1 ড্যাশ, f1 ড্যাশ আর হচ্ছে f2। যেহেতু f1 ড্যাশ অর্থাৎ প্রাইম, তো এটাকে আমাদের আবার প্রাইম করতে হবে, অর্থাৎ যেটা আমরা পেলাম এই f1 প্রাইম যেটা, এটাকে আবার আমাদের প্রাইম করতে হবে, তাহলে আমরা f1 পাবো। এই জন্য পুরোটার উপরে আমরা প্রাইম দিয়ে নিলাম। আর f2 এর ক্ষেত্রে যেটা আছে সেটাই। তো এখানে আমাদের চারটা টার্মের জন্য আমাদের এই যে ইনপুট যেটা, এটা তেমন কোনো বিষয় না, খুব সহজ। এখানে কোনটা কোনটা কিভাবে আসবে, f1টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা প্রাইমের কথা চিন্তা করি, f1 ড্যাশের ভিতরে কি কি ছিল, বি ড্যাশ সি ড্যাশ, তাহলে বি ড্যাশ সি ড্যাশের জন্য এটা 1, এ ড্যাশ সি ড্যাশ, এ ড্যাশ সি ড্যাশের জন্য এটা 1, এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশের জন্য 1, বাকি এবিসি এখানে নাই, এখানে f2 এর জন্য তাই।
এখানে এফ টুর জন্য আমরা এখানে ট্রু একদম ফাইনালি আমরা ট্রু নিচ্ছি, কারণ এফ টুকে আমাদের প্রাইম করার দরকার হচ্ছে না, কমপ্লিমেন্ট করার দরকার হচ্ছে না, কিন্তু এফ ওয়ানটাকে আমাদেরকে এটা কমপ্লিমেন্ট করতে হবে, এটাকে আমাদের প্রাইম এটা কমপ্লিমেন্ট করতে হবে। তো এই জন্য এফ ওয়ানটা হচ্ছে সি, এটা নিচে আমরা সি বসাবো, আর এফ টুর ক্ষেত্রে আমরা টি বসাবো। তো এটার যে লজিক ডায়াগ্রাম যেটা, সেটা বইতেও সম্ভবত দেওয়া নেই, এই জন্য আশা করি তোমরা নিজেরাই করতে পারবে, খুব বেশি কঠিন কিছু না। এই চ্যাপ্টার এখানেই শেষ।